ফিতনা করিও না আমার জমিনে। এ লোককে জবাই করার চাইতে বড় অন্যায়। জীবন কতটা পাক সাফ হতে হবে। তো শরীরকে পাক করো, হারাম মাল বর্জন করে যত রাস্তা আছে, ধোঁকা, অন্যায়, জুলুম, সুদ, ঘুষ, এর থেকে শরীরকে পাক রাখার জন্য হালাল মাল আল্লাহ দিয়েছেন। এ খাও, হারামে হাত দিও না। এক লোকমার বিনিময়ে 40 দিন কোনো এবাদত, মসজিদে মাদ্রাসায় 5 লাখ নেন আমার। আর মাল যদি হারাম, লোকমা যদি হারাম পেটে যায়, এ 5 লাখের কোনো বদলা নেই তোমার জন্যে। লা ইয়াদখুলুল জান্নাত, লা ইয়াদখুলুল জান্নাত জিসমুন গুদিয়া বিল হারাম। যার শরীর হারাম মালের দ্বারা তৈরি হয়েছে, নবী বলছে কোনোদিন জান্নাতে যাবে না। তো শুধু 2 রাকাত নামাজকে ঠিক করবার জন্য শরীরটাকে শুধু একটা ফরজ। কি রকম হবে জীবনটা বলেন তো? জীবনটা কত পাক ও পবিত্র হবে, তামাম দুনিয়ার মানুষ দেখবে আর চোখের তারা বানাবে। সত্যি সত্যি। আমাদের জজ সাহেব, কলকাতার জজ সাহেব আব্দুর রহিম চৌধুরী, ক্যালকাটা হাইকোর্টের ছিলেন, জজ ছিলেন। তারপরে এখান থেকে প্রমোশন হয়ে গেল এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস কুচবিহারে এসে, আসানসোল থেকে আমাদের একটা ইজতেমা ছিল সুটকাবাড়ি এসে গল্প আমাকে কেচ্চা শোনাচ্ছে, মুজিবুর ভাই তাড়াতাড়ি করে টিকিট কাটতে গিয়ে টিকিট কনফার্ম হয়নি, জেনারেল ডাব্বাই উঠে গেছে সাথীদের নিয়ে। আমরা 4 জন ছিলাম, 3 জন বয়স্ক। টিটি বেচারা এলো, বললাম যে স্যার একটু দেখেন তো যদি আমাদের একটু ব্যবস্থা। তো সবাই অল দেয়ার এজেড পার্সন, বয়স্ক সবাই, 70-75 বছর বয়স, একটু যদি। তো উনি বললেন যে ঠিক আছে আমি ব্যবস্থা করে দেবো, 200 করে লাগবে। তাই না স্যার একটু দেখেন না, এটা বয়স্ক লোক তো। তাও 200 টাকায় 100 থেকে 50-50 থেকে নামতে আমাকে বললো 10 টাকা করে দিন, আমি ব্যবস্থা করছি। তা আমাকে বলছে মুজিবুর ভাই আপনি বলুন, আমি জেনে শুনে এই অন্যায়টা কী করে করি? এটা তো নাজায়েজ রাস্তা। জীবন কতটা তৈরি হয়েছে একটা বিইং এ জজ অফ দ্য সুপ্রিম কোর্ট, তাও আবার এলাহাবাদ হাইকোর্টের বিইং এ জজ অফ হাইকোর্ট। তিনি তখন এলাহাবাদ হাইকোর্টের চিফ প্রধান বিচারপতি। কিন্তু জীবনটাকে কি করে তৈরি করেছে বলুন তো? 10 টাকা ঘুষ দিলে 10 টাকা 4টা রিজার্ভেশন দিয়ে দেবে। বলছে যে না, এটা আমার বিবেক মানলো না, যে না একটু কষ্ট, একটা রাতের মশলা তো একটু কষ্ট করে যাই, কিন্তু জেনে শুনে এই অন্যায়টা ঠিক হবে না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে না। বলুন তো মুজিবুর ভাই, ফিরে যেতে হবে না? দ্বিতীয় একটা কেচ্চা শোনাচ্ছে, মানে এগুলো সত্যি, মানে শোনার অক্ষরে লিখে রাখবে। উনি গাড়ি নিয়ে অফিসে যাবে কোর্টে। ওনার বিবি সেজে গুজে তৈরি হয়ে আছে। তো যখন উনি ঘর থেকে বিল্ডিং থেকে বেরোচ্ছেন, বিবি বলছে শোনো তুমি তো ওই অফিসে যাচ্ছ, এই কোর্টে যাচ্ছ, তো ওই আমি একটু ডাক্তার দেখাবো ভাবছি, তো তোমার ওই রাস্তায় ওই যে ডাক্তারকে দেখাবো একদম হাই রোডের উপরেই, তো তুমি ওই রাস্তা দিয়েই না যাবে, তো আমাকে ওখানে ড্রপ দিও, নামিয়ে দিয়ে তুমি চলে যেও, আমাকে ওখানে নামিয়ে দিয়ে আলাদা করে তো আর রাস্তায় যেতে হবে না এদিক সেদিক, তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তায় ওই ডাক্তারের চেম্বার, একটু ডাক্তারকে দেখি আমি পরে চলে আসবো, তো তোমার গাড়িটাকে আমাকে নিয়ে যাও, ওখানে নামিয়ে দিই, তুমি কোর্টে চলে যেও। আমাকে বলছে মুজিবুর ভাই আপনি বলুন তো। আমি তখন ওকে বললাম, অনেকক্ষণ চুপ করে থাকতে হয়েছে, এই আল্লাহ এখনও কি তাহলে সত্যিকারের দিন আমাদের কাছে আসেনি? আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আমাদের পারিবারিক জীবনে সত্যি কি এখনও দিন আসেনি? আমার বিবি এটা আমি বুঝতে পারছি না কী করে সে এভাবে অ্যাপ্রোচ করলো, এই কথাটা ও কি করে আমাকে বলল। অনেকক্ষণ চুপ থেকে আমি এবারে বললাম, হ্যাঁ গো তুমি এই কথাটা আমাকে বুঝে সুঝে বলছো? সত্যিকারের বলো না, তুমি এই কথাটা আমাকে বুঝে সুঝে? তো ও একটু চুপ করে থেকে বলছে, ও হ্যাঁ হ্যাঁ সত্যি তো বলার তো ঠিক, তুমি যাও, আমি একটা গাড়ি দেখে আমি এখন চলে যাব। আমাকে বলছে মুজিবুর ভাই আপনি বলেন, আমি যে গাড়িটা ব্যবহার করছি এটা সরকার আমাকে দিয়েছে সরকারি কাজের জন্যে, আমার ওই গাড়িটা আমার বিবিকে নিয়ে যদি আমি রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও আব্দুর রহিম, উনার নাম জজ আব্দুর রহিম সাহেব, আব্দুর রহিম, আমি ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহকে কি জবাব দেবো? যদি বলে যে আব্দুর রহিম জজ, ওই তোমার বিবিকে গাড়ি থেকে যে নিয়ে গেছিলে, তোমার ওই বিবির পার্সোনাল কাজের জন্য গাড়ি দিয়েছিল সরকার, জীবনটাকে কিভাবে তৈরি করেছে। তো আল্লাহ একটা জীবন, যে নামাজ 2 রাকাত, কি বুঝেছি আমরা? 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 13টা ভিতরে বাইরে ফরজকে ঠিক রাখতে হবে, একটা ফরজ শুধু,
একটা ফরজ কি? শরীরকে পাক রাখতে হবে। এ মানুষটা দুনিয়াতে কোথাও জুলুম করবে, অন্যায় করবে, ধোকা দেবে, বেইমানি করবে, বাটপাড়ি করবে, বলুন না, সুদ খাবে, ঘুষ খাবে, বলুন। যে আমি যদি শুধু একটা জায়গায় একটা ফরজকে যদি আমি ঠিক রাখতে না পারি, আমার এই ইবাদত কেন, বাকি ইবাদত আমার এক লোকমার জন্য 40 দিন, 40 days। দিস ইজ নট এ ম্যাটার অফ জোক, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। এটা সামান্য জিনিস নয়, শুধু 2 রাকাত নামাজকে সই করবার জন্যে। ফের 2 রাকাত নামাজকে তৈরি করে একবার হাত উঠাও, কুল কায়নাতকে আল্লাহ হেলিয়ে দেবে। সালাম ফেরার পরে হাত উঠাও, ফের দেখো আল্লাহ তোমাকে দিয়ে কি করিয়ে দেয়। আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছেন, শুনিয়ে দেননি, আল্লাহ দেখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। ওই নামাজ কাজ আমরা কতটা বুঝেছি? আমরা, আমাদের মা বোনেরা, ওলামায়ে কেরাম বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, মা আয়েশার কোলে তার মাথা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে তার মাথা, মাথা মোবারক হুজুর মা আয়েশার কোলের। তো হুজুর সাল্লাল্লাহু কিছু কথা বলার পরে ফের আস্তে আস্তে কথাগুলোর ভলিউমটা কমে গেল, ঠোঁট নড়ছে। মা আয়েশা বলছে, আমি কি, নিশ্চয়ই আল্লাহর নবী কিছু বলছেন। তো আমি আমার কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম, মুখ মোবারকের কাছে, যাতে কথাগুলো আমি শুনতে পারি। তো ওই অবস্থায় যখন আমি আমার কানকে নবীজির মুখের কাছে নিয়ে গেছি, দেখি ওই অবস্থায় ফিস ফিস করে বলছে। তখন আজরাইল দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছেন, এবারে রূপ। আর তার আগের কেচ্ছাটা আরও বড় মর্মান্তিক, আরও বড় মর্মান্তিক। যে উম্মত আজ নবীজিকে ভুলে গেছি, মৌতের ওই সময় আজরাইলকে চোখে দেখেও তিনি আমাদের ভোলেননি। আজরাইল আলাইহিস সালাম হাত বাড়িয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে বার করবে। যখন একটু হাত বাড়িয়ে এইভাবে এই রকম করেছে, বুঝতে পারছে মৌতের কষ্ট কাকে বলে। বলছে, এই আজরাইল, আমার একটা কথা, বাস একটা কথা। তো এই, হ্যাঁ বলুন। বলছে, এই আজরাইল, এই রূহকে বার করতে গিয়ে যে কষ্টগুলো হবে, আর तमाम কায়নাতের আমার উম্মতের রূহ তুমি বার করবে, আর পুরুষ এবং মেয়ে ছেলে আমার উম্মত উম্মতিয়া এদের রূহ বার করতে গিয়ে ওদের যে কষ্টটা হবে, যত কষ্ট তারা পাবে, সমস্ত কষ্ট আমার উপরে চাপিয়ে দাও, আমার উপরে সমস্ত কষ্ট চাপিয়ে দাও, আর আমার উম্মতকে তুমি রেহাই করে দিও। রূহ যখন বার করবে তারা যেন আর কোনো কষ্ট না পায়, সমস্ত কষ্ট আমার উপরে মুসাল্লাত করো। কত বড় দয়ার নবী, মৌতের ওই টাইমেও আমাকে স্মরণ করেছে। আমি তাকে আজকের স্মরণে রাখতে পারিনি, ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। তো এই অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আমার কানকে হুজুরের, তো দেখি ফিস ফিস করে দুটো কথা বলছে, দুটো। ওই ইয়া রফিক আলা বলার আগে, এ আমার দোস্ত আমি যাচ্ছি, তার আগে ওই শেষ কথা দুটো আমি শুনেছি। একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে গোলাম। এ আমার উম্মত, এ আমার উম্মত, ইয়া আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি, নামাজকে কখনো ছাড়িও না, নামাজকে কখনো ছাড়িও না, নামাজকে কখনো ছাড়িও না। নবীজির জীবনের বিদায়ের শেষ কথা, এ আমার উম্মত, আমি চলে গেলাম, তোমাদের জন্য রেখে গেলাম, এ নামাজকে কখনো ভুলিও না, এ নামাজকে কখনো ছাড়িও না। আজ উম্মতের অবস্থা, সমস্ত আমালের খবর, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত, আখলাক ওগেরা, সমস্ত আমালের খবর আল্লাহ জিবরাইলকে দিয়ে পাঠিয়েছেন, শুধু একটা আমাল বাদ দিয়ে। আল্লাহ পাক যখন এরাদা করেছেন আমি আমার হাবিবের উম্মতকে নামাজ দেব, তখন জিবরাইলকে ডেকে বলেছে, একটা আমাল আমি আমার নবীকে তার উম্মতের কাছে পৌঁছাবার জন্য এরাদা করেছি, দেব। এ জিবরাইল, সমস্ত খবর তুমি নিয়ে যেতে পারো, কিন্তু এ খবরটা তোমাকে দিয়ে পাঠানো মুনাসিব ঠিক হবে না, এটা তুমি নিয়ে যেতে পারবে না। আমার নবীকে আসমানে আমার কাছে, 7 আসমানের উপরে আমার কাছে নিয়ে আসো, একটা আমাল। সমস্ত আমালকে জিবরাইলকে দিয়ে, মুসলমানের জীবনের সমস্ত আমালকে জিবরাইলকে দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, এক্সেপ্ট সালাত, শুধু নামাজ বাদ দিয়ে। জিবরাইল, যাও আমার নবীকে আসমানে আমার কাছে পৌঁছাও, আমি নিজে হাতে তাকে দেব, একটি আমাল, এই নামাজ। ওলামায়ে কেরাম বলছেন, স্বামী স্ত্রী মিলেছেন, বলে হ্যাঁ, শরীর বলে নাপাক, এই অবস্থায় পানি তালাশ করছে দুজনে মিলে, পানি খুঁজতে খুঁজতে দেখে আর 3-4 মিনিট, 2-3 মিনিট
দেরি করলে নামাজ কাজা হয়ে যাবে। শরীয়ত বলছে ওই অবস্থায় জমিন থেকে একটা মাটির শুকনো ঢেলা তোলো, তায়াম্মুম করে নাও, আর ওই অবস্থায় নামাজে দাঁড়াও, কবুল আল্লাহ করে নেবে, কিন্তু কাজা করার হুকুম নেই।